আমি বুড়িচং থেকে আসছি। আমার এখানে আসছি অনেক খুব ভালো লাগতেছে। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার আন্টি, আমার বান্ধবী নিয়ে আসছি সূর্যমুখী বাগান দেখার জন্য। খুব ভালো লাগতেছে। সূর্যমুখী এত সুন্দর, মানে অনেক বড় বাগান, এই কারণে আর কি অনেক ভালো লাগতেছে। ছবি তুলতেছি, ভিডিও করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি। সূর্যমুখী ফুলের মোহিত সৌন্দর্যে আমাকে আসলে অভিভূত করেছে। আমি আমার জীবনের প্রথম আমি এই জায়গাটাতে এসে সব থেকে বেশি আনন্দিত হয়েছি, কারণ এত ফুল, এরকম সূর্যমুখী ফুল এইভাবে ফুটে আছে, এই জিনিসটা আসলে মানে না দেখলে বিশ্বাস করা যায় না। যিনি আসলে এই সূর্যমুখী ফুলের চাষ করেছেন ওনাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কারণ সাধারণ মানুষ এই জায়গাটাতে এসে আসলে পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো, দেখার মতো একটা জায়গা। সূর্যমুখী ফুল আমাদের বাংলার এক সোনালী সম্পদ, আর আমরা মূলত এই সূর্যমুখী ফুলটাকে বসন্তের আগমনী বার্তা হিসেবে নিয়েছি। আর এবার মূলত আমরা যেহেতু কুমিল্লা শহরে বসবাস করি, শহরে তেমন প্রকৃতিকে উপভোগ করতে পারি না। আর এবার কুমিল্লা শহরের একেবারেই পাশে গুমতি নদীর পাড়ে যেহেতু এই সূর্যমুখী বাগানটা আছে, তো এখানে আসলাম, ঘুরলাম, ছবি তুললাম, খুবই ভালো লাগতেছে। করা এটা মূল উদ্দেশ্য উনি তো বললেই, সালাম পরশ বললেই, আমরা 4-5 জন মিলা করছি। সাব্বির মূলত করে কৃষিজ, সে মিষ্টি আলু, টমেটো, ভুট্টা, এই জমির মধ্যে মূলত চাষ করা হয় ভুট্টা। তা আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা একটা সূর্যমুখী বাগান করি। সে প্রথমে না করছে, পরবর্তীতে আমরাই তারা ফোর্স করছে করার জন্য। যখন মানুষের ভিড়াভিড়ি দেখলাম, মানুষ সুন্দরভাবে নিচ্ছে, তখন আমরা এটা বাণিজ্যিকভাবে নিয়ে গেছি। আর কৃষি অফিসার আমাদেরকে সহায়তা করছে। এই বাগান মূলত করা হয়েছে প্রায় 55 শতক জমির উপরে। পুরো জমি সাব্বির লিজে নেওয়া। সাব্বির প্রত্যেক বছরই এটার মধ্যে চাষাবাদ করে, আর বাকি যে সময়গুলোতে পানি থাকে এগুলো তো দেখিনি কী অবস্থা হয়। তো মূলত এই কারণেই করা আর কি। এমনিতে শখের বসে যেগুলো নদীর পাড়ে খালি জায়গা ছিল এটা করা, তো পরবর্তীতে দেখলাম যে আসলে এটা খুব ফলন খুব ভালো হয়েছে। হওয়ার পর এখন আমরা এটা বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি। এইভাবে কৃষি অধিদপ্তর থেকে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। কালকেও তারা আসছিল, বীজগুলো আমাদেরকে প্রণোদনা দেওয়ার কথা বলছে, এমনকি তারা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে। এবার আমাদের ইচ্ছা ছিল প্রায় 70 থেকে 75 হেক্টর আমরা করব। সেই ক্ষেত্রে এবার 50-52 মানে প্রায় 55 হেক্টরের মতন আমাদের এবছর হয়েছে। তবে আমরা আমাদের কৃষকদের সাথে যে আলোচনা, কৃষকদের যে উদ্বুদ্ধকরণ, তাতে আমার বিশ্বাস যে আগামীতে এটা আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মনে করেন যে সরিষা এবং সূর্যমুখী, সরিষায় যে পরিমাণ লাভ হয় তার থেকে 2 থেকে 2.5 গুণ লাভ হয় সূর্যমুখীতে। আমরা একটা সূর্যমুখী 33 শতকের 1 বিঘা চাষ করতে আমাদের, যদি আমরা হাইব্রিড দিয়েও চাষ করি, 10 থেকে 15,000 টাকা খরচ হয়। সেক্ষেত্রে আমরা যদি বীজ বিক্রি করি, যে বাজার দর আছে নর্মাল, তাহলে আমার প্রায় 34 থেকে 40,000 টাকা আমরা বিক্রি করতে পারি। সেই ক্ষেত্রে সরিষার ক্ষেত্রে কিন্তু এত লাভ আমাদের হয় না। কিন্তু ওইটা যেহেতু একটু শর্ট, 70 দিনে বা 75 দিনে আমরা 80 দিনে পেয়ে যাই, এটা কিন্তু আর 10 থেকে 15 দিন লাগে। তো অসুবিধা কি, সূর্যমুখী করলে এসে বড় ধানের জন্য এটা আবার একটু লেট হয়ে যায়। সরিষা করে কিন্তু বড় করা যায়। হ্যাঁ, এই কারণে সরিষার প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি হবে। কারণ আমি 2টা ফসল যদি পাই, এই আপনি এখন যারা সূর্যমুখী করছে এখানে বড় করতে পারবেন না, অন্য ফসল করতে হবে, শাকসবজি বা অন্য যে কোনো একটা। কিন্তু ধান তো মনে করেন সবার, কৃষকদের বড় হলো কৃষকের প্রাণের ধান। এই সিজনটা কৃষকরা মারা যেতে চায় না। এই কারণে সূর্যমুখীর দিকে একটু মানে কম, আগ্রহটা কম, শুধুমাত্র ওই কারণে যে ওই মানে আমরা নির্দিষ্ট সময়ে আমরা সরিষা করেও আমরা বড় হাতে চলে যাচ্ছি আর কি, চলে যেতে পারতেছি, কিন্তু সূর্যমুখীর ক্ষেত্রে এটা সম্ভব না।